হ্যালো বন্ধুরা, শ্রাবণীজ ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। এই দেখো বিকেলের ওয়েদারটা কেমন, পুরো পুরো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। দেখেছো কি ঝড় বৃষ্টি হচ্ছে। এই সময় একটু সন্ধ্যার সময় কিছু না খেলে কি ভালো লাগে বন্ধুরা? তার জন্য এই যে কিচেনে চলে এসেছি। এসে এই যে একটু ঘুগনি রান্না করব। যে তার জন্য এই যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে এই যে তেলের পরে দিয়েছি সরিষার তেল, তারপরে দিয়ে এই যে আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু মাম্মাম খায় না, মাম্মাম তো ঝাল খেতে পারে না, ওই জন্য হালকা করে একটু দিয়েছি। দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ওইদিকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা আছে। মাম্মাম এখনও ঘুমিয়ে রয়েছে, সন্ধ্যা লেগে গেছে। ওকে বলছি, ডাকছি কিন্তু উঠছে না। কি আর করা, বাচ্চা মানুষ, ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই একটু ঘুমিয়ে আছে। আমি এইদিকে কিচেনে এই যে ঘুগনিটা রান্না করছি। এই দেখো মশলাটা বেশ ভালোই কষানো হয়েছে। দেখো কালারটা কিন্তু মোটামুটি বেশ ভালোই এসেছে বন্ধুরা, বলো? এই দেখো কালারটা বেশ ভালোই এসেছে। দেখো তারপরে এই যে সিদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। যে সিদ্ধ করা মটরটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তারপরে এই যে নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ একটু হলুদ, আর যেহেতু সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম, ওর জন্য এখন বেশি লবণ আগে থেকে দেব না। জাস্ট একটু ভালো করে সামান্য একটু লবণ দিয়ে কষিয়ে নিই, তারপরে পরবর্তীতে যদি লাগে তারপরে একটু দেওয়া যাবে। দেখছো লবণ হলুদ দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে এই যে এইভাবে কষাতে দিয়ে ঢাকা দিয়ে আমি মাম্মামকে ডাকতে যাচ্ছি। মাম্মামকে ডেকে আসি যদি মাম্মাম ওঠে। তারপর এই যে দেখো এই যে একটা মাঝারি সাইজের আলু মটরের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা এখন কষানোর ভিতর দিয়ে দিলাম। মটর আর আলুটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কেমন এসছে কালারটা, বেশ ভালোই এসেছে বলো? এই যে তারপর এই যে মটরটা কষানো হয়ে গেছে, অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গেছে, বুঝেছো? আর সামান্য একটু কষাবো, কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দেবো, যেহেতু অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। আর হচ্ছে মটর আলু দুটোই ভালো করে সিদ্ধ হয়ে গেছে, যে তার জন্য এখন কষিয়ে হালকা করে একটু জল দেব। জল দিয়ে তারপরে ফুটে উঠলে হয়ে গেল আমার ঘুগনি রান্না কমপ্লিট। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ একটা কমেন্ট একটা লাইক করে যেও। আচ্ছা এই দেখো আমার অবশেষে ঘুগনি রান্নার এই যে ফাইনাল লুক। কেমন হয়েছে কালারটা বন্ধুরা, দেখেছো? অনেক সুন্দর এসেছে বলো? আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থেকো।